মির্জা গালিবের এমন একটা কথা সম্ভবত ছিল, আপনি কিংবা তুমি সেই সমাজের কথাই বলছেন যেই সমাজে মানুষ জানাজায় অংশগ্রহণ করে নিজের সওয়াবের আশায়। যাই হোক দর্শক, কথার ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন, ভিডিও দেখেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 6 এপ্রিল সোমবার 2026। আমাদের অবস্থান মিরপুরের ইকবাল গোস্ত বিতানে, ইকবাল ভাইয়ের মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু মোটামুটি এক ধরনের কাটাকাটি কাটাছেঁড়া চলছে এবং ইকবাল ভাই এখানে উপস্থিত আছেন। ইকবাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? একেবারে দেখতে পাচ্ছেন যে ক্যারেটে ক্যারেটে মাংস যাচ্ছে, মাশাআল্লাহ। এখানে আমরা আচ্ছা, উনি আমার জন্য আজকে 1 ঘন্টা অপেক্ষা করতে, তাই না? গোসের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, কথা না বললে সমস্যা নাই। যাই হোক, মাংসের কোয়ালিটি একটু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কাছ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। কয় কেজি মাংস যাচ্ছে ভাই? আমার মনে হয় 30 কেজি ওনার নেবে সম্ভবত। আমার যত টার্গেটটা দেখেন মাংসের কোয়ালিটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে নর গুসনর। জবাই কোথায় করলেন ভাই? জবাই সিলেট হাউসে। আচ্ছা, এই খাল নিব না তো। নেই নেই, রাখো রাখো রাখো। যাই হোক, ক্রেতার কিছুটা আমাকে আপনি কি একটু এখানে আপনার কথা কথা ফেলেন কেন? কাটো তুমি কাটো। দাও তো রাখো। আচ্ছা, ললিত ওজনের সাথে যাইতেই পারে, কেজি হিসাব কি অবশ্য জানি না আমরা অবশ্য। ওদিকে বলতাছে ওদিকে আনতাছে। আমরা একদিন কাজ করি নাকি? তুমি বলো না, আমি দেখতেছি না। তোমরা কি বলো? আমরা তো ওদের কিছু বুঝি তো কিছু নাকি? আচ্ছা, যাই হোক, ওজনে কিন্তু কিছুটা একটা আস্ত রান সম্ভবত নিচ্ছেন। কালার তো মিলে না, আপনার কালার তো মিলে না। মানুষ মাল মিলতে মাশাআল্লাহ, মাংসের কোয়ালিটি কিন্তু অসাধারণ। ইকবাল ভাই, এটা কি ষাঁড় গরু ছিল নাকি? বকনা বকনা ছিল। বকনার কালার কিন্তু মাশাআল্লাহ চমৎকার এসছে। এই যে মাংসের কোয়ালিটি। কত দোকান আছে সামনে, তুমি দিতে পারতাম না? আচ্ছা, আপনি কতটুকু মাংস, ক্যামেরার বাইরে একটু কথা বলি আপনার সঙ্গে, আপনি ক্যামেরায় নাই আসেন, একটু দিলাম মাইক্রোফোন, সরি। কতটুকু মাংস নিচ্ছেন? এই তো আল্লাহ যতটুকু হয় আর কি, মানে পুরো রান আর সিনা নিয়ে নিলেন? তো নিজেই বলছিলেন যে এখানে অনেক দোকান আছে, তারপরে ইকবাল ভাইয়ের দোকানে আসলেন। আসি সবসময়, নেই তো একটা ইয়ে হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। আচ্ছা, একটা ছেলে আছে, ও তো সুন্দর করে বানায় দেয়। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। কত করে নিলেন আজকে মাংস? দাম উনি এখন কিছু বলেনি, না আমরা জিজ্ঞেস করি না কখনো। তো কত করে দিবেন ইকবাল ভাই? কত করে দিবেন? 700 করে ধরবেন। আচ্ছা, এমনিতে এখন মাংস কত করে ভাই? 700 টাকা। 80 টাকা না, 80 টাকা। লাস্ট 80 টাকায় নিয়ে গেছে। আচ্ছা, লাস্টে 80 টাকা নিয়ে গিয়েছে। আমি 700 টাকা বেচতেছি। চাঁদা আগে আমি কিন্তু 80 টাকা নিয়ে 80 ছিল। হ্যাঁ, আবার চাঁদাতে একদিন আগে জানি যে চাঁদা আগে থেকে দাম বাড়ুতে আমি আগে ওই দামটা এখন পর্যন্ত চলছে না ভাই? আচ্ছা না ভাই, বলছি 600। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। একেবারে মাংসের কোয়ালিটি দেখুন, মাশাআল্লাহ। ইকবাল গোস্ত বিতানের মাংস। তো বড় ভাই, কতদিন ধরে মাংস নেওয়া হচ্ছে এখান থেকে আনুমানিক? সবসময় নিয়ে আলো। আচ্ছা, বছরখানেকের উপরই হবে মনে হয়। এরকম যখন থেকে প্রচার হয়েছে তখন থেকে আসছে। ও আচ্ছা আচ্ছা, ভিডিও দেখেই আসছেন? ভিডিও দেখে আসছে। ও, কোন জায়গা থেকে আসছেন জানতে পারবো কিনা? বরানি থেকে আসছে। ওরে বাবা, মাশাআল্লাহ। আপনাদের ওইখানে মনে হয় এরকম কম দামে মাংস বিক্রি হয় না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই উদ্যোগটা আসলে কেমন লাগে? এই যে উনি সহ এখানে জামাল ভাই আছেন, ভালো আছে দেখেই তো আমরা আসছি। পারভেজ ভাই আছেন, তবুও ভিডিওতে তো আমরা সবাইকে দেখানোর চেষ্টা করি। তো ওনাকে দেখে ভালো লাগলো, ওনার হাসি নাকি হাসি। এই যে দেখছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে। হাসিটা দিবেই। এই যে কিছুটা আপনার কমপ্লেন ছিল, সেটা কিন্তু উনি নিজের হাতে সলভ করে এটা তো ওরা বুঝে নাই দেখে। আরেকটা ছেলে ছিল, হলো আচ্ছা 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 আচ্ছা, ছুটিতে আছে। আরো থাকলে না আমার এখানে দাঁড়ানো লাগতো না। উনি থাকলে উনার মতো উনি দিয়ে দেন। জনির কথা বলছেন? হ্যাঁ, হাসান। হাসান হাসান হাসান, সরি।
জি 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 চিনি। কি বলেন ফানি পানি পানি। যাক, হাসান খুব ভালো। আমার এখানে টাকা লাগতো না, হাসান বানিয়ে দিত আর আমি সামনে হ্যাঁ উনি সামনে থাকে, আমার আশাই লাগে না। আপনাদের ওইখানে এবং অন্যান্য জায়গাতে মাংস আসলে 850-900 টাকা এখন অনেক জায়গায় বিক্রি হচ্ছে। আমাদের মহতু বাজার আপনার 750-780 এরকম। আচ্ছা, তো কি মনে করছেন ওই গরু এবং এই গরুর মধ্যে মানের কোনো পার্থক্য পাচ্ছেন? না গরু তো একই আছে, ওনারা দামটা একটু কম রাখছে। কম যাচ্ছে। আচ্ছা, ওনারা বলেন যে ওনারা আজকে কয়টা গরু গেল ইকবাল ভাই? দুইটা। একটা বিক্রি হয়ে গেছে, এখন একটা জবাই করা। একটু স্লো নাকি বাজার? বাজার মন্দ, বাজার মন্দ। তারপর আলহামদুলিল্লাহ ভাই, দুইটা করে অনেক ব্যাপার। জি তাই না? দুইটা করে অনেক। হ্যাঁ আপনার তো অনেক বেশি। বড়টা ছিল 4.5 মণ। 4.5 মণ। 4.5 ও আচ্ছা। গরুর বাজার এখন কি পরিস্থিতি মনে করছেন? অনেক দাম ভাই। অনেক দাম। 800 নিচে মিলাইতে পারতেছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন। 800 নিচে মিলাইতে পারতেছি না। জি জি জি। এখন আপনার হাড় চর্বির মিশ্রণ কেমন যাচ্ছে ভাই? না না, ওই রেগুলার মতো কোনো সমস্যা নেই। কত গ্রাম যাচ্ছে? ওই 200 গ্রাম হাঁটি 50 গ্রাম চর্বি। আর এতে তো কোনো চর্বি নাই বলে চলে। জি জি, এটা তো রেওয়াজ মনে হয় তাই না ভাই সবকিছুই? আচ্ছা, তো যাই হোক, মাংস কাটাকাটি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আপনি দূর থেকে আসছেন। পরিচিতদের মধ্যে একটু সম্প্রচার করে দিবেন, অনেক হয়তো ভিডিও দেখেন। হ্যাঁ ওই করে দিচ্ছি সবাইকে, বন্ধু সবাইকে বলে দিই। জি, মিরপুরের এই বাজারটা আসলে ওনারা হয়তো 3-4 মাস ধরেই মোটামুটি অনেকেই জেনেছেন, আর একটু বেশি হবে। তো আপনার যারা পরিচিত তারা দিলে তাদের ব্যবসাটা একটু সম্প্রসারণ হলো, কম দামে অনেকে মাংস নিতে পারছেন। এখানে একটা বিচি আছে, বিচিটা ভালো লাগছে। হ্যাঁ ভিতরে বিচিটা আপনি মোটামুটি মাংসের ভিতরের সবকিছুই জানেন দেখি। আশা। ডিফেন্সে ছিলেন নাকি? না না, আচ্ছা, মাশাআল্লাহ, ওই নীতি নীতি অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছেন না? আচ্ছা আচ্ছা, যাক, এটা আমারও জানা ছিল। এটা কোথায় থাকে? এটা পিছনে জানেন? ভিতরে, হ্যাঁ পিছনে ভিতরে এটা টিউমারের মতো নাকি? মানে সব গরু তো ওনারা থাকবেই? থাকবেই, ওনারা তো সব খেলে না। ও আর যারা আমরা একটু বেশি দাম যখন নেয় তখন ঠিকই তো আবার সস ফেলে দিয়ে নেয়, ওই জন্য দামটা বেড়ে যায়। ও, এখানে কোনো কিছু ফেলা হয় না তো, যার ধরনে সব কারণে মিলিয়ে দিচ্ছেন। না ওরা পোষাবে না তো আবার। ও আচ্ছা আচ্ছা, আমি তো বাইরে আমরা যেমন ওখান থেকে শুধু রান নিয়েছি জি। 900 টাকা কেজি, কবে? 650 টাকা দাম বিক্রি করতো। ও, ঠিক না ইকবাল ভাই? জি ভাইয়া? শুধু মাংস দিতাম 900 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ, 650 যখন ছিল, 620 টাকা ছিল, তখন 900 টাকা করে। শুধু মাংস। জিজ্ঞাসা করছে কি হাড্ডি ছাড়া মাংস লাগবে কিনা, বলে না সব হাড্ডি রান্না করে। আচ্ছা ওনার আচ্ছা। মতনই নেই, সিনা নেয়, রান নেয়, আবার বল নেই, তো আলাদা নেয়। পুরো আস্তারান কত টাকা ভাই? 50 টাকা রাস্তা রান্না হবে মনে যা হয়। আছে তাই? হ্যাঁ যা আছে তাই কাটে দিচ্ছে। না, এমনিতে কত টাকা কেজি ধরছেন পুরো রাস্তারান নিলে? ওই এই যে, একই একই। একই দাম, কোনো ভেদাভেদ নাই? কোনো ভেদাভেদ নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেদাভেদ রাখলে তো কাস্টমারও ভেদাভেদ করবে। তাহলে কি করবে ভাই, ভেদাভেদ এখন শুরু করবে। অনেকে যেমন শুধু আস্তরণের দাম বলেন যে এটার দাম একটু অন্যরকম, দাম তো বাড়ায় দেয় না, চলে কিন্তু। না, এখানে হবে, উনি দাম বাড়ায় দিতে হবে, নাহলে উপায় নেই তো। আচ্ছা, এই যে এটা ফেলে দিয়ে হ্যাঁ, ফেলে দিই। এই যে দেখেন, উনি কিন্তু মাশাআল্লাহ একেবারে চমৎকার, কোথায় কি ফেলতে হবে সবই জানেন। ইকবাল ভাই, এই যে ভাই যে সবকিছু চিনছে, কোথায় কি আছে, এটা কেমন লাগছে ক্রেতা হিসাবে? ভালো লাগতেছে তো আমার কাছে, এরকম সচেতন মানুষ দরকার। সচেতন বাহ। মানুষ থাকলে না আমার টেনশন করে লাগবে না, ওরা নিজে আসবে, নিজে নিয়ে চলে যাবে। আমারই ভালো লাগলো আসলে হ্যাঁ। দেখে, উনি কোথায় কি আছে সেটা বের করে বলতে পারছেন। তো যাই হোক, মাশাআল্লাহ মাংস কিন্তু মোটামুটি রেডি, এবং সিনাকি এটার মধ্যে পড়ে গেছে হ্যাঁ already? সেটা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভাই মাংস একের মাংস, জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। একের মাংস। এই যে দেখতে পাচ্ছেন বকনা গরুর মাংস এত সুন্দর, এবং নিশ্চয়ই এটা খেতেও অসাধারণ লাগবে। অরিজিনাল দেশি আছে। অরিজিনাল দেশি না? এই গরুটার ওজন কতটুকু ছিল ভাই? এগুলোর জন্য হচ্ছে আপনার 4 কেজি কম 100 কেজি। ছোট বকনা, ছোট আর ছোট আপনার মাংস ভালো আছে। কালার ভালো আছে এবং মাংসও টেস্ট লাগে অন্যরকম। আপনি কি বকনা বলে নিলেন নাকি না সার হলেও নিচ্ছেন? না উনি তো কিছু বলেন না, বলে কাটতেছে নিয়ে আসে যেটা হয়। আচ্ছা আচ্ছা, তার বকনা নিয়ে আমার সমস্যা নেই। আপনি তো এক্সপেরিয়েন্স, সার এবং বকনা গরুর যে মাংস, এই দুটার টেস্ট এবং দাম কি এক হয় কিনা? একই দাম তো না, একই ধরে দাম নিয়ে কোনো ইয়ে করে। টেস্ট আপনি একজন ক্রেতা হিসেবে আপনি টেস্ট কোনটা তো prefer ওখানে বুঝবো না আমরা। মানে সার এবং বকনার মধ্যে কোনো পার্থক্য নাই, বোঝা যায় না? আচ্ছা আচ্ছা, বুঝা যায় ইকবাল ভাই, রান্না করলে তো বুঝা যায় না। রান্না করলে বোঝা যায়। বুঝা যায় না। ইকবাল ভাই, ভাই সার বকনা রান্নার পরে বোঝা যায় না? আমি বলি আপনারে, জি আপনি এক পিস আজকে জি সার নেন জি 1 পোয়া, জি আর আমার 1 পোয়া বকনা গরু নেন, জি দুটো একসাথে রান্ধে। জি যে 800 টাকা কেজি গোস বেচতেছে না, জি, তার উদ্দেশ্য করে বলছি, ওর 1 পোয়া গোস নেন আর আমার 1 পোয়া গোস নেন, আপনি নিজে বিবেচনা করে দেখবেন কোনটা টেস্ট বেশি। আরে বাহ, এত বড় কথা বলে দিলাম। বকনার টেস্টটা
ঠিক আছে, জি ওর চেয়ে ভালো লাগবে, 100 তো 100 লাগবে ভাই। জি 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 মাংসের ওর চেহারা চেয়ে ভালো লাগবে যে 820 টাকা কেজি গোস, ওর চেয়ে জি। ভালো লাগবে। ওটা থেকে ভালো লাগবে। মানুষ মানুষ কি কি বলে ভাই, আমরা যাবো না দেখি কি ভাই, আমারটা যা আছে আমি তাই বলতেছি। জি যাক, ওই রকটাও ফেলে দিতে বলছেন, আমরা আসলে ফেলে দাও, ওটা ফেলে দাও। ওনার মাংসের ফেলে দাও। কাটিংটা দেখছি এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ। আপনি যেভাবে করে নিলেন এটা কিন্তু সত্যি ফেকু একটা অসাধারণ। দুটা পোলে নিয়ে আসো ফেকু। ইকবাল ভাই কতটুকু হবে আনুমানিক এখানে ওজন? এখানে কতটুকু হবে? 25 কেজি, 25 কেজি হবে। 25 की बात 26 की। एक तो घुट्टी भी नहीं चुने रखी से यार, ये लोग से हम परेशान हो जाते, कहाँ काम सीख के सब है तेरे को बोले फेंक बेग लाओ, बेग बेग। যাই হোক, ওনার বলা কালেজি ছোট দে। সচেতনতা, গরুর মাংস যখন আপনারা আসলে বেশি করে নেবেন, উনি যে এক্সপার্টিজমটা দেখালেন এটা সত্যি অসাধারণ এবং কাজ আমরাও একটু বলেগা মাংসটার যে মিক্সিং প্রক্রিয়া সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই কাছ থেকে। तो घुट्टी भी उतार के रखते उसके पास तो काट के दे सकते। এই যে দেখুন মাংসের কোয়ালিটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। दूर चलो अंधा का सामने रो रहे। এটা কি এখনই ওজন হবে তো না ইকবাল ভাই? এখনই ওজন হবে না? হ্যাঁ হ্যাঁ এখনই ওজন আছে। আমরা বড় একটু- বেগ লে না বাবু। আমরা একটু সেই ওজনটা কতটুকু হলো ওনার ইকবাল ভাইয়ের যে প্রেডিকশন সেটাও আমরা একটু দেখে নিতে চাই। মাংসের কালার কিন্তু মাশাআল্লাহ অসাধারণ, একেবারে ভাইয়া? চমৎকার মিট যেটাকে আমরা বলি, সেই 350 কালারটা টাকা এখানে একদম দেখা যাচ্ছে। এখন জবাই করা। আমরা এই গরুটার যে সামনের রান এবং সিনা সেটার যে ওজন সেটাও একটু আমরা দেখে নিতে চাই। ক্রেতার সঙ্গে কথা হলো, এসছেন বনানী থেকে পানিটা নিয়ে ঝরে মাপছি কয় এবং কেজি আছে মাশাআল্লাহ বাবু, এটা উনি মাপ দাও কিন্তু তো। অনেক এক্সপার্ট। ধরো একটু বেগ দে বাবু। একটা ব্যাগ হয়ে গেল এর মধ্যে এবং আমরা পুরো ওজন প্রক্রিয়াটাই আসলে দেখব। ধরো বাবু, ভিডিওটা আনকাট রাখবো। একটু ধরো বেগটা গুলো। কিছুটা না, না। কমপ্লেন ছিল, ওসব আমাদের বেশি এটা না আশা করি সলভ হয়ে গিয়েছে। 350 700 টাকা কেজি দরের মাংস নিতে হলে মুড়ি চলে ওটা আসতে বিক্রি হবে গেছে ভাই 350। ইকবাল গোস্ত বিতান 350 এবং যার ঠিকানাটা হচ্ছে আপনারা যদি মিরপুর 11 নম্বরে জি ভাই। ভাসানী হোটেল পর্যন্ত আসতে পুরোটা পারেন নেবেন তবে না? সেখান থেকে আর কম নেবে 1470 উত্তর দিক হচ্ছে তো আপনি বরাবর 20 টাকা কম 100 নেন থেকে আপনার 200 টাকার সম্মান। সামনে আগালেই কিন্তু পেয়ে যাবেন দাও ওটা দাও। ইকবাল গোস্ত বিতান এবং এখানে একই না, সাথে ওর- জামাল এটা গোস্ত বিতান 5 এবং কেজি হবে? সাদেক গোস্ত বিতান। 5 কি আপনি জান 750 মিলাদ টাকা ক্যাম্পে 150 অবস্থিত টাকা। এটা। একটু 25,000 চেক করনি ইধর भी चले। ওই যে উনি আচ্ছা অনেক সিনিয়র না দাদা ভাই, ওস্তাদ হ্যালো হাসছেন। বাবু 85 দো। ওস্তাদ কথা বলতে চাচ্ছেন না? এ এই ওস্তাদের নাম কি এটা তো জানতে পারবো না। আফতাব, মাশাআল্লাহ। আগে কোথায় ছিলেন ভাই? डबल पॉली कर दो ना। আগে दो কোন দোকানে गमला ছিলেন? दो। মুসলিম বাজার। ও ও আচ্ছা আচ্ছা, দেখি নাই অনেকদিন আপনাকে। আমাকে আপনি চিনেন? ও আচ্ছা, না আমি গত কুরবানিতে আপনাদের মান্নু ভাইয়ের দোকান থেকে অনেক মাংস নিছি, বিশেষ করে মাথার মাংস। जब खत्म हो गया तब आया। इतना दिन था तो नहीं था। 2-3 4 केजी ले পলিথিন মাংস হচ্ছে, আমরা একেবারে 2-3 কেজি লে সমস্ত যান। প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে এবং দাম আমরা এখন দিতে হবে, দাম ওজনের দিতে যে প্রক্রিয়া সেটা দেখব। 150 करके दो। এভাবে মাংস নিলে, বেশি পরিমাণ মাংস নিলে, দেখে শুনে নিলে কিন্তু 830 টাকা কইছে আপা ধরে। ক্রেতা যিনি উনি কিন্তু আসলে জিতে যান যতদূর মনে করি। হ্যাঁ দাও। এই নেন ভাই আপনার ডাবল, ওটা প্যাকেট ডাবল করে দাও। আসসালামু আলাইকুম। পালায় উঠবে এখন সে মাংসগুলো, আমরা সেই প্রক্রিয়াটা দেখব। 680 টাকা। যাই হোক, পালা রেডি করা হচ্ছে। আমার আপনি 1.5 কেজি দেবেন, সোনার মাংস 5 কেজি জি আর রামের মাংস 1 কেজি। একটু ভালো থেকে দেখে একটু না, সবই ভালো নেই। না পালা কোথায় বসাবেন সেটাও ক্রেতা দেখিয়ে দিচ্ছেন। এখন তো পালা যাবো কিন্তু এখানে আজকে না। বসবে এই যাও। এবং সেই 30 না ক্যারেটের উপরে এতগুলো মাংস নিতেছি মাংস 800 দিয়ে টাকা জিরো করা রাখো। হচ্ছে। এখানেও লাফাচ্ছে, জিরো হলো। এটা দাও আর এই সিনারা এই দাও। একটা পলিথিন 7 এটা কেজি, দেবো, এটা রাখো, এটা দিয়ে দাও। 12 কেজি 800, 19 কেজি 450 এখান থেকে 1 কেজি দাও আর সিনা দেবো আধা কেজি। এবং ভাইয়া 25 কয় কেজি কেজি আপনার? 620 গ্রাম, তাই না? আল্লাহ কই। ইকবাল ভাইকে একটা ধন্যবাদ জানাতে হয়। ব্যবসা যার আসলে হ্যাঁ, আর সিনা দেবো আধা ক্যালকুলেশনটা কেজি। তার কাছেই থাকে। ইকবাল ভাই আপনি ভাই, 100% জয়ী হয়েছেন। 25 কেজি 820 গ্রাম আসছে, প্রেডিকশন মাশাআল্লাহ।
যাই হোক, আজকে কলিজা কত করে যাচ্ছে ভাই? ওই গোছের দাম জি ভাইয়া, একই দামে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, উনি যা বলবেন তাই, আমার কোনো কথা নেই। এই গরুটা সম্ভবত উনি বলছিলেন যে আরেকটা উনি গরু যা বিক্রি বলবেন তাই। করেছেন। ওই গরুটার মাংস যে বড় গরুটা, কারণ এই মাংসটা আর ওই মাংসটার মধ্যে কালারে কিছুটা ব্যস্কম আছে। ইকবাল ভাই, এটা মনে হয় 17,400 সকালের গরুটা না ভাই? 17,500 করে দাও। ইকবাল ভাই, ওখান থেকে একটা নলা দিয়ে দাও। এই গরুটা মনে হয় সকালে বড় গরুটা না, যেটা বললেন? বড় করে এই যে এখন যে ওইটা রাম দিছি এটাই, জি। হ্যাঁ। भैया ওই আরে পা 1 रुपया गोश्त दो बेसी का नहीं दो। ये कितना হইছে? 25 কত হইছে? 680 না, না, টাকা করে কিন্তু দাম 17,400 ধরছেন এবং সেই হিসাবেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি 680 টাকা করে। 500 का दो। বলে দিয়েছে 500 দিচ্ছি তো, আর কথা নেই তো। আর মাংস নেবেন? আর নেবেন না? না, আমার দরকার নেই, আমি কি করবো? হাত দিলে কেন নেবেন আপনি? আর মানে যতটুকু হয়েছে ততটুকুই নিচ্ছেন, 25 কেজি। মানে 80 টাকার মাংস দিচ্ছি, 17,500 টাকা। 80 টাকার মাংস, হ্যাঁ, মিলিয়ে নিতেই পারেন। একটা কিছু ও ওনাকে আছেন জি জি, আমি একটু কথা বলবো। ম্যাম, একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? ভালো আছেন? আচ্ছা, তো একটু কথা বলি ক্যামেরাতে। তো ম্যাডাম, এখানে তো অনেক গরুর মাংসের দোকান আছে, তো সেই প্রেক্ষাপট থেকে এই দোকানটা থেকে মাংস নিচ্ছেন, রিজনটা একটু জানতে চাচ্ছি আসলে। আমি ফার্স্ট টাইম আসছি, ও। আমি এখান থেকে নিই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাদের কাছ থেকে নিই ওনাদের দোকানটা বন্ধ। পারভেজ ভাইয়ের কাছ থেকে নেন সম্ভবত, না? ওই সামনের দোকানটা। এই ফার্স্ট আচ্ছা, এই দোকানের ঠিকানাগুলো কিভাবে জানলেন ম্যাম? আমি অনেকদিন এখানেই ছিলাম। ও, সেই প্রেক্ষাপট থেকে আপনি জানেন। আচ্ছা, আজকে কত করে নিচ্ছেন মাংস? আজকে 680। আজকে 680। আপনাকে ধন্যবাদ ম্যাম। 680 টাকা বলছেন। যাই হোক, দোকানের ফ্রিজটি কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার এবং বেচা বিক্রিও চলছে ইকবাল গোস্ত বিতানে। ভালো ক্রেতা কিন্তু আসলে নিজের মাংসটা একদম বুঝে শুনে নিলেন। তো যাই হোক দর্শক, আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি দুঃখিত বিষয়টার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।